আমরা আসছি চট্টগ্রাম ৫ নির্বাচনী এলাকা হাটহাজারী বাইজে। আমার নাম গিয়াসউদ্দিন, হাটহাজারী উপজেলা বিএনপির সদস্য সচিব। দলের একজন কর্মী হিসেবে তো আমরা এসেছি, এটা আমাদের সাংগঠনিক নৈতিক দায়িত্বের মধ্যে পড়ে। এর বাইরেও এই দেশ, এই প্রিয় মাতৃভূমি, ভূমিপুত্র তারেক রহমান আসছেন। তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সন্তান, তিনি স্বাধীনতার ঘোষকের সন্তান। যে স্বাধীনতার ঘোষক চট্টগ্রাম থেকে স্বাধীনতার ঘোষণা দিয়ে লাল সবুজের পতাকা বাংলাদেশের মানুষকে উপহার দিয়েছে। আবার তিনি 3 বারের প্রধানমন্ত্রী, এশিয়া মহাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সন্তান। তিনি সেনা প্রধানের সন্তান। আমরা ওনাকে শ্রদ্ধা জানাতে আসছি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান চট্টগ্রামে শাহাদাত বরণ করেছেন। শহীদ জিয়ার রক্ত চট্টলার মাটিতে লেগে আছে। আমরা সেই রক্ত ঋণ শুধিবার প্রত্যয়ে ওনার সুযোগ্য সন্তান তারেক রহমানকে বীর প্রসবিনী চট্টলাবাসীর পক্ষ থেকে অজস্র শ্রদ্ধা, প্রাণঢাল অভিনন্দন জানাই আমাদের নেতা ব্যারিস্টার মীর হাল সাহেবের পক্ষ থেকে। এবং আরেকটি বিষয়, তারেক রহমান সাহেব খুব একটা স্বাভাবিক সময়ে বাংলাদেশে আসছেন না। ফ্যাসিস্ট পতন হওয়ার পর, ফ্যাসিস্ট পালিয়ে যাওয়ার পর দেশে যখন একটা মব চলছে, রাষ্ট্র ক্ষমতা দখলের জন্য দেশি বিদেশি ষড়যন্ত্র চলছে, এদেশকে গৃহ যুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে, আইন শৃঙ্খলা কাঠামো ভেঙে পড়েছে, এদেশ একটা বিভীষিকাময় অবস্থা, স্বাধীনতা ও সার্বভৌমত্ব যেখানে বিপন্ন। ঠিক ৭১-এ যেমন জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়ে দেশকে রক্ষা করেছিল, যুদ্ধ করে স্বাধীন করেছিল, ঠিক আজ দেশ ও জাতির গভীর সংকট কালে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিজয়ের মাসে আগামীকাল ২৫শে ডিসেম্বর বাংলার রাজধানী ঢাকায় ঐতিহাসিক মহেন্দ্রক্ষণ ঐতিহাসিক প্রত্যাবর্তন করবেন ইনশাল্লাহ। এবং এটাকে যদি আপনি বিশ্ব রাজনীতিতে মেরুকরণ আপনি যদি হিসাব করেন, ইরানের আয়াতুল্লাহ খোমেনি যখন স্বদেশ প্রত্যাবর্তন করে ইরানে গিয়েছিল, যে জনপ্রিয়তা পেয়েছিল, নেলসন ম্যান্ডেলা ২৭ বছর জেলে থেকে বর্ণবাদ বিরোধী আন্দোলন করে তিনি যেমন আফ্রিকাতে, এশিয়া মহাদেশে জনপ্রিয় হয়েছিল, গেটিসবার্গের ভাষণে যেমন ঐতিহাসিক আমেরিকার প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কনের যে বক্তব্য এখনো পৃথিবীতে অনন্য উচ্চতায় রয়েছে, আগামীকাল এশিয়া মহাদেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ দেশ বাংলাদেশ, প্রিয় মাতৃভূমি বাংলাদেশের ভূমিপুত্র, হ্যাঁ স্বাধীনতার ঘোষকের সন্তান পরম শ্রদ্ধেয় তারেক রহমান, আপনাকে আমরা শ্রদ্ধা সম্মান অভিনন্দন জানাতে এসেছি। এটা আমার অনুভূতি নয়, এটা সারা বাংলাদেশের শ্রমজীবী মেহনতি, কেটে খাওয়া, নিপীড়িত, লাঞ্ছিত, বঞ্চিত, নির্যাতিত, গুম হওয়া পরিবার থেকে শুরু করে এক কথায় আলেম, ডাক্তার, শিক্ষক, বুদ্ধিজীবী, ডাক্তার, ইঞ্জিনিয়ার, বিচারপতি থেকে শুরু করে এদেশের আপামর জনসাধারণ তারেক রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তনকে বাংলাদেশের রাজনীতির জন্য একটি মহেন্দ্রক্ষণ হিসেবে সকলের হৃদয়ে ধারণ করছে। এবং বাংলাদেশের কোটি কোটি যুবকের সংগ্রামের প্রাণের কবি, দীর্ঘদিন সারা বাংলাদেশের যুব সমাজ, ছাত্র সমাজের মাঝে হৃদয়ে রক্তকরণ করছিল, কখন হ্যাঁ স্বাধীনতার ঘোষকের সন্তান তারেক রহমান আপনি আসবেন। এভাবেই আমরা 17টি বছর ওনার প্রতীক্ষায় দিন কাটিয়েছি। উনি বাংলাদেশের মানচিত্রের বাইরে থেকেও ওনার মাকে নির্যাতন করে জেলে পাঠানো সত্ত্বেও, ভাই হারানোর পরও তিনি একটি চেয়ারে বসে, একটি টেবিলে বসে তিনি বাংলাদেশের নিপীড়িত, লাঞ্ছিত কর্মীদের খবর রেখেছেন, তিনি বাংলাদেশের 56,000 বর্গমাইলের খবর রেখেছেন, তিনি প্রতিটা নেতাকর্মীর খবর রেখেছেন। সেই আমাদের প্রাণের নেতা তারেক রহমানকে রব্বুল আলামিন যাতে আগামীকাল সহি সালামতে বাংলাদেশে পৌঁছতে পারে, আপনার মাধ্যমে সমস্ত বাংলাদেশের জনসাধারণের কাছে আমরা একজন সচেতন নাগরিক হিসেবে আবেদন জানাই। আপনাকে অসংখ্য ধন্যবাদ। ইনশাল্লাহ 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 আগামীকাল তারেক রহমান এই বাংলাদেশে পা রাখবেন। প্রিয় মাতৃভূমি বাংলাদেশের ভূমিপুত্র তারেক রহমান বীরের বেশে আসবে, ফিরে বাংলাদেশে মা মাটি ডাকছে, তারেক রহমান আসছে, তারেক রহমান
বাংলাদেশের মানুষের হৃদয়ে হৃদয়ে বহমান তারেক রহমান, তারেক রহমান, তারেক রহমান।